আজ আমি আর আমার বয়ফ্রেন্ড রান্না করলাম ইলিশ মাছের মালাইকারি। জীবনে প্রথম ইলিশ মাছের মালাইকারি রান্না করে আমি তো পুরো ভয়ে শোকাহত, কারণ এটার টেস্ট ছিল অসাধারণ। ইলিশ মাছটা সমুদ্রে বেশ সুন্দর করে ব্যান্ডেজ করা ছিল, আর আমি সমুদ্র থেকে ইলিশ মাছটা বের করে নিয়েছি। তবে এত বড় সাইজের ইলিশ মাছ আমি কাটতে পারবো না দেখে আমি আমার বয়ফ্রেন্ডকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা কাটার জন্য। বয়ফ্রেন্ড আমাকে প্রত্যেকটা কাজে অনেক বেশি হেল্প করে, তাই আমি টাকার সাথে সাথে শত বাধা বিপত্তি পেরিয়ে চলে এসেছে মাছ কাটতে। ইলিশ মাছটা ছিল প্রায় 30 কেজির মতো, তাই ইলিশ মাছের ওয়েট ছিল অনেক বেশি। 30 কেজি ওজনের ইলিশ মাছটা আমার বয়ফ্রেন্ড বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর আমি এখানে আম ছেলে নিচ্ছিলাম। আম না দিলে ইলিশ মাছের মালাইকারি একদম জমবে না। আর এই আমগুলো আমি মন্টুদের বাগান থেকে চুরি করে এনেছিলাম, তাই মন্টুর মা আমাকে চোর বলেছিল। আম চুরি করেছিলাম, তাই মন্টুর মা রাগ করে খাম্বা থেকে কারেন্টের তার কেটে দিয়েছিল, যে কারণে আমাদের বাসায় আজ কারেন্ট নেই। বাসায় কারেন্ট না থাকায় ব্লিন্ডারে কোনো মশলা ব্লিন্ড করতে না পেরে আমি শিলপাটায় বেটে নিলাম মশলার মধ্যে ছিল মঙ্গল গ্রহ থেকে আনা ইটের গুঁড়ো, বালুর গুঁড়ো, কাদার গুঁড়ো, সবকিছু মিলিয়ে একটা কায়দার অবস্থা। মন্টুর মার কথায় রাগ করে কষ্ট পেয়ে আমি চুলাতে ধরিয়ে দিয়েছিলাম আগুন, আর এই আগুনে দিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণে কেরোসিন তেল ছাড়া ইলিশ মাছ একদমই ভাজা সম্ভব নয়, তাই আমি এখানে অনেকটা পরিমাণ কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে ভাজে নিচ্ছিলাম ইলিশ মাছগুলি ভাজতে ভাজতে মনে পড়ে গেল মন্টুর মা তো আমাকে চোর বলেছিল, তাই আমি সেই কষ্ট পেয়ে রাগ করে আরো অনেকটা ভাজি করে নিলাম। মাছের উপর রাগ দেখিয়ে মাছগুলোকে পুরি করে ভাজি করে নিয়েছি। আর তারপরে সেই মন্টুর মায়ের আম চুরি করে এনেছিলাম, সেই আমগুলিও সুন্দর করে ভাজি করে নিলাম। আমগুলি আমি এখানে সুন্দর করে ভাজি করে নিয়েছি। আমগুলো তো ভাজি করা হয়ে গিয়েছে, আর এই যে দেখুন আমি এখানে লেবুর পাতাগুলি নিয়ে নিচ্ছি। লেবুর পাতাগুলি আমি চায়না থেকে এনেছিলাম, আর চায়না থেকে আনা লেবুর পাতাগুলি বালতির মধ্যে দিলাম ঢেলে। এখন আমি এটাকে সুন্দর করে ঘিটাঘাটা করে দেব। চায়না থেকে আমদানি করা লেবুর পাতাগুলো আমি এখন ডুবন্ত জলের মধ্যে ছেড়ে ভালো করে উতরিয়ে পাত্রিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি সেই মঙ্গল গ্রহ থেকে আনা বালু, ইট, সিমেন্ট সবকিছু দিয়ে সুন্দর করে একটা কায়দার অবস্থা করে নিয়েছি। কায়দার অবস্থাটা যখন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল, তখন আমি দিয়ে দিয়েছিলাম মন্টুর মায়ের বাগান থেকে চুরি করে আনা আম। আর আমগুলি দেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 1 বালতি সমুদ্র থেকে আনা সুন্দর নীল কালারের পানি। সমুদ্র থেকে আনা পানি যখন রাগ করে ফুটতেছিল, তখন